আমরা যারা বর্তমান সময়ে জনপ্রিয় ট্রানজ্যাকশনাল মাধ্যম হচ্ছে বিকাশ এবং নগদ, এই অ্যাকাউন্ট যারা ইউজ করি তারা কিন্তু একটা বড় ধরনের একটা প্রবলেম ফেস করে থাকি। সেটি হচ্ছে যে আমাদের মাঝে মাঝে হচ্ছে বিকাশে ব্যালেন্স থাকে কিন্তু নগদে থাকে না, নগদ অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলেও বিকাশ অ্যাকাউন্টে থাকে না। তখন আমাদের একটা প্রবলেম পড়তে হয়, যেটা নিয়ে আমরা অনেক সাফার করি। সো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন মুহূর্তে, এবং নগদ থেকে বিকাশেও ট্রান্সফার করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই রকম টেকনোলজি ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আমি প্রথমত দেখাচ্ছি নগদ থেকে কিভাবে আমি বিকাশে ট্রান্সফারটা করব, সেই সিস্টেমটা আমি প্রথম দেখিয়ে দিচ্ছি। সো আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যান, আপনার নগদ যে অ্যাপস আছে সেই অ্যাপসে চলে যান। সো আমি আমার মোবাইল ফোন থেকে নগদ অ্যাপসে ক্লিক করলাম, এটা ওপেন করব। আমি পিন দিয়ে এটা ওপেন করতেছি। সো এখন কিন্তু আমি এখানে হচ্ছে ওপেন হওয়ার পরে যে সিস্টেমটা আপনি এখানে পাবেন, এখানে তো হচ্ছে ট্রান্সফার মানিতে চলে যাবেন। আপনি যেহেতু ট্রান্সফার করবেন এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে, সো ট্রান্সফার মানিতে চলে যাবেন। এরপরে দেখেন হচ্ছে এনপিএসবি নামে একটা অপশন পাবেন। এখানে হচ্ছে ন্যাশনাল পেমেন্ট সুইচ, যেটি বলে হচ্ছে আপনি ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে এনপিএসবি যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে পারবেন। সো এনপিএসবি তে ক্লিক করবেন। এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাকি মোবাইল ওয়ালেট। আমরা জানি হচ্ছে নগদ, বিকাশ অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে সিম্পলি হচ্ছে মোবাইল ওয়ালেট। সো আমরা মোবাইল ওয়ালেটে ক্লিক করব। এরপর হচ্ছে একটি নাম্বার সিলেক্ট করব। আপনি যে নাম্বার টাকাটা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি সিলেক্ট করবেন। এখন আপনি হচ্ছে ওয়ালেট সিলেক্ট করতে পারবেন। এখান থেকে হচ্ছে রকেট আছে, উপায় আছে, বিকাশ আছে। সো আমি যেহেতু নগদে প্রবেশ করছি, নগদ থেকে রকেট, উপায় অথবা বিকাশে আমি ট্রান্সফার করবো। সো আমি যেহেতু বিকাশে ট্রান্সফার করবো, বিকাশটা দিলাম। এরপর হচ্ছে টাকার পরিমাণ, এখান থেকে হচ্ছে জাস্ট হচ্ছে টাকার অ্যামাউন্টটা লিখে জাস্ট সেন্ড বাটনে ক্লিক করে আপনার মোবাইল ফোনের নগদ অ্যাকাউন্টের পিনটি প্রবেশ করে দিবেন। দেন দ্যাটস ইট, আপনার ট্রান্সফার সম্পন্ন হয়ে যাবে। সো এইভাবেই হচ্ছে আসলে নগদ থেকে বিকাশে ট্রান্সফারটা করবেন। আমি এরপর দেখাবো আপনার হচ্ছে বিকাশ থেকে কিভাবে নগদে ট্রান্সফারটা করবেন। সো লেটস সি। সো আমি এখন হচ্ছে বিকাশ অ্যাপসটি ওপেন করব। সো আমি বিকাশ অ্যাপসে ক্লিক করলাম, পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটি ওপেন করে নিলাম। এরপর হচ্ছে নিচের দিকে স্ক্রল করতে থাকবো। এই অপশনটি হচ্ছে একটু দূরে, আপনার হচ্ছে নিচের দিকে স্ক্রল করতে থাকবো। অন্যান্য সেবা সমূহ এখানে আপনি দেখবেন। এরপর হচ্ছে ডান পাশে একটু সুইপ করবেন। এরপর হচ্ছে এখানে দেখবেন হচ্ছে সেম সিস্টেমটা এনপিএসবি এখানেও রয়ে গেছে। সো আমি এখান থেকে যেটি করব, ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএস অ্যাকাউন্ট। এমএফএস বলতে আপনি নগদে যেটি দেখছিলেন মোবাইল ব্যাংকিং, সেই এমএফএস কিন্তু এখানে হচ্ছে মোবাইল ব্যাংকিং, যেটি বলে আপনার নগদ অথবা বিকাশ রকেট যে অ্যাকাউন্টগুলো সেগুলো। সো এইখানে আপনার বিকাশে যেটি করতে হচ্ছে যে এমএফএস অ্যাকাউন্ট কিন্তু যোগ করতে বলতেছে। সো এখানে যোগ করতে এমএফএস অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে। এখন হচ্ছে যেহেতু বিকাশ থেকে পাঠাবেন, সো নগদ রকেট ট্যাপ, এখান থেকে হচ্ছে নগদ রকেট ট্যাপ আছে। সো এখানে নগদে পাঠাবো। সো আমি নগদে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে একটি ভেরিফাই করে নিতে হবে। আপনি দেখেন এখানে কিন্তু নগদে কিন্তু সম্পূর্ণ সেট আপ করা ছিল। সো এটা কিন্তু বিকাশের ক্ষেত্রে এখন কিন্তু আপনাকে ফেস দিয়ে এখানে হচ্ছে ফেস যাচাই করে কিন্তু এটা ভেরিফাই করতে বলতেছে। একটি অ্যাকাউন্ট এখানে হচ্ছে ভেরিফাই করতে বলতেছে। সো আপনার কিন্তু এটা ভেরিফাই করে নিতে হবে। সো এটা জাস্ট হচ্ছে আপনি বলে রাখি, এটা একটু ভেরিফাই অ্যাকাউন্ট করে নিয়ে জাস্ট আপনি ভেরিফাই স্টেপ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেই অ্যাকাউন্টে ক্লিক করে টাকা অ্যামাউন্টটা বসিয়ে জাস্ট হচ্ছে নগদের মতো ট্রান্সফার করে দিবেন, পিন দিবেন, চলে যাবে। সো এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন।